ও দোস্ত, তুমি যদি জান্নাতে যেতে চাও দুটি প্রস্তুতি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এখন ঈমান নিয়ে যদি মরতে চান 3টি কাজ করবেন না। প্রিয় ভাইটি, আবার বলছি, ঈমান নিয়ে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। ঈমান ছাড়া মরলে নবীর বাবাও জান্নাত পাবে না। বেঈমানের জন্য জান্নাত হারাম করেছে কে? ইব্রাহিম নবীর বাবা আজর জান্নাত পাবে? কারণ সে মুশরিক, জান্নাত পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পাবে? কারণ সে কাফির, জান্নাত পাবে না। লূত এবং নূহ দুজনের বউ পর্যন্ত জাহান্নামী, কাফির। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলুল্লাহকে 42টা বছর ভালোবেসেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, বুকে আগলিয়ে রেখেছে। কিন্তু আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী, কারণ সে মুশরিক। সেনসিটিভ বিষয়। ঈমান নাই, কপালে জান্নাত। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة وعليه قطرة غبرة। প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরের সাথে সাক্ষাৎ করবেন। ছেলে বাবা দেখা হয়ে যাবে। ওই বাবা আজরের গায়ের মাঝে ধুলাবালি, কারণ জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায়া, গলার মাঝে শিকল লাগায়া টেনে টেনে হেসরায়া হেসরায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে সন্তান ইব্রাহিমের সাথে আজরের দেখা হয়ে যাবে। জান্নাতি পোশাক পরে ইব্রাহিম বড় জৌলসে বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। আজর দেখবে ছেলে আজকে দারুণ ভিভিআইপি অবস্থা, কিন্তু আজরের অবস্থা বড় নাজুক। ইব্রাহিমের দিকে আজর তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখেই কথা বলা শুরু করবেন। আলামা কুল্লাকা লা তাসিনি, ও আমার বাবা, আমি তোমাকে কি বলিনি আমি নবী? আমার অবাধ্য হয়ো না। যদি সেদিন আমার কথা শুনতা, আজকে তোমার গলার মাঝে তোমাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এমন মূর্তি পূজা কেন করো বাবা, যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি কি দুনিয়ায় বলিনি এই মূর্তি তোমার কোন উপকারে আসবে? ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও বাবা, আমি কি বলিনি তুমি তোমার জাতি সবাই পথ হারাও? সেদিন আমার কথা শুনলা না, শুনলে তো আজকেই দশা তোমার হতো। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তখন আজর বিনয়ের সাথে বলবে, আল ইয়াউমা লা আসিক। ইব্রাহিম, আজকে বলে দেখো, যা বলবে সব মানবো, আজকে অবাধ্য হব না। ইব্রাহিম বুঝবে, কিন্তু সেদিনের বুঝের কোনো দাম, কথা কম রে, বুঝের দাম হবে আখেরাতে। ওই দিন বুঝে লাভ আছে? নতুন করে ঈমান আনা যাবে? সুযোগ বারবার জীবনে আসে না, সাবধান। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, দাঁত হারাইলে মর্ম বুঝে কোনো ভাব নাই। কত লোক বসে আছে ঈমান হারা, কত লোক, অভাব নাই সমাজ। আপনিও সেদিন বুঝবেন, ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া যে ঈমান হারাইছেন, মরা পীরের কাছে সন্তান চাই ঈমান হারাইছেন, আরো কত শিরিক একটু পরে বলতেছি, কারণ শিরিক নিয়ে আমি বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা লিখছি এখানে। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমার গবেষণা ভালো আছে, আল্লাহ শুকরিয়া। অন্য যে কারো সাথে এই দেশে চলমান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে 29টা লিখছি এই ছোট্ট বইটাতে। দেখেছি কত শিরক মানুষ করছে। সেদিন আল্লাহর সামনে ধরা পাইয়া খাইয়া আপনিও বলবেন, কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। সেদিন জাহান্নামীগুলো বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবারের জন্য পাঠাও, আমি ঈমান আনতে চাই। লাভ আছে নাকি? আজর বলবে, আল ইয়াউমা লা আসি। ইব্রাহিম, ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে তোমার অবাধ্য হব না। বলো বলো, কি বলো, আমাকে অর্ডার করো, আমি মানব। বাবার মুখ থেকে এই বিনীত কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রাব ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাইয়ুল খিজি আখজা মিন আবিল আবআদ। ইব্রাহিম নবী আকাশের দিকে মাথা তুলে বলবেন, ও আমার আল্লাহ, দুনিয়া থাকতে তুমি ওয়াদা করেছিলে আমাকে কিয়ামতের দিন শর্মিন্দা বানাইবা না, লজ্জিত করবা না, আমার কিয়ামতের দিন তুমি সম্মানী করবা। এখন আমার বাবার হাতে শিকল, আমার বাবার পায়ে শিকল, আমার বাবার গলায় শিকল, ফেরেশতারা টানতেছে, হেসরাচ্ছে, আমার তো শরম লাগতেছে, তুমি না বলছো আমারে শরম দিবা না। ডাইরেক্ট বলবে না, আজরকে ছেড়ে দাও, কারণ ইব্রাহিম নবী জানে মুশরিকের কোনো ছাড় নেই। এজন্য কথাটা একটু ঘুরাইয়া ফেসাইয়া বলতেছে, আল্লাহ আমার শরম থেকে বাঁচাতে হলে তোমাকে তো আজরকে ছাড়তেই হয়। এ হলো ইব্রাহিমের অভিব্যক্তি। কিন্তু বুদ্ধি কি মানুষের বেশি না আল্লাহর বেশি? এজন্য আল্লাহর সাথে খুব চালাকি কইরা লাভ। আপনারা তো অনেকে চালাকি করেন। কি চালাকি করে? চা দোকানে বসলে কিছু কিছু মাঝে মাঝে শোনা যায়। আমরা তো ছোটকালে ছোট ছিলাম যখন, চা দোকানে বইয়া বইয়া কত আড্ডা দিছি। এখন না আমাদেরকে চা দোকানে বইলে মানুষ কথা বন্ধ কইরা শুনতে চায়। একটা সময় তো ছিল আমার কথা কেউ শুনতো না, আমরা শুনতাম। টেবিল থাপড়াইয়া কইতে শুনছি, হুজুররা জানে বেশি, হুজুররার হিসাব হইব, আর আমরা জানি কম, হিসাব। মানে কি সুন্দর হিসাব! আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আমি জানি না। আর আল্লাহ কবু তাই নাকি? যদি নাই জানো তোমারে ধইরা লাভি, যাও জান্নাতুল ফেরদাউসের মাঝখানে ঢুকা যাও, ঠিক না? এত সোজা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে একটু বুদ্ধি খাটাইতেছে, একটু বুদ্ধি করে নি বাবার একটু মুক্তি দেয়া যায়। ও আল্লাহ, আমার তো শরম লাগে, তুমি তো বলছো শরম দিবা না। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, উনজুর মাযা তাহতা রিজলাইক, ইব্রাহিম পায়ের দিকে তাকাও, দেখি পায়ের তলায় তাকাও। উপর থেকে নিচের দিকে মাথা দেবেন, তাকায়া দেখবেন যেখানে হাতে পায়ে শিকল বাঁধা আজর দাঁড়াইয়া ছিল ওখানে আজর নাই, আজরের জায়গায় একটা রক্ত মাখা শূকর দাঁড়াইয়া আছে। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে রূপান্তরিত করবেন কে? আল্লাহর নামটা আসতে কেন? জোরে বলুন, কে করবেন? আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও বলতে দেরি, হতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে আল্লাহ তাআলা শূকর বানায়া দেবে সাথে সাথে। এবার তিনি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই শূকরটাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা ওনার বাবার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, তোমার বাবার শূকর বানায়া তোমার লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু তোমার বাবা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যে মুশরিক তার জন্য জান্নাত হারাম করেছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। তিনটি কাজ করলে ঈমান চলে যাবে। যারা জান্নাতে যেতে চান প্রস্তুতি নিতে হবে, বলেছেন বারবার। হ্যাঁ জি হুজুর, জি হুজুর বলেছেন, আমি প্রস্তুতি শিখাচ্ছি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, এই দুটা করে মরেন সাথে নিয়া জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? সূরা বুরুজের 11 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা নিসাতে বলেছেন, অন্য সূরায় বলছেন। আমার বন্ধু, আল্লাহর ওয়াদা কখনো আল্লাহ খেলাফ করবে না। প্রস্তুতি নেন, ঈমান ঈমান। কিন্তু 3টা কাজ করলে আপনার প্রস্তুতি শেষ। এই 3টা কাজ করবেন না, প্লিজ করবেন না, মোটেও করবেন না। কয়টা কাজ মুখস্থ করেন? কয়টা? 1 নাম্বার কুফর। কুফর করা যাবে না, কারণ যে কুফর করে ঈমান শেষ হয়ে যায়, সাথে সাথে ঈমান শেষ। 2 নাম্বার শিরক, যেটা নিয়ে সামান্য কিছু কথা বলেছি, বাকিটা বলবো একটু পরে। 2য় নাম্বারটা কি? শিরক। বলেন কি? শিরক করা যাবে না। 3 নাম্বার হলো নিফাকে ইতিকাদি, মুনাফিক হওয়া যাবে না, কারণ যারা মুনাফিক হবে তাদের অবস্থান হবে জাহান্নামে ফেরাউন নমরুদেরও নিচে। এই 3টা কাজ করবেন না।
কিন্তু বাংলাদেশে তো এখন কুফরি সিলেবাসে পর্যন্ত ঢুকছে। আমাদের স্কুলগুলোতে ট্রান্সজেন্ডার নামে কুফরি ঢুকাইয়া দিছে। ক্লাস 7 মাদ্রাসার বই তো আছে, ঠিক কিনা? ট্রান্সজেন্ডার নামে কুফরি বইয়ের সিলেবাস। বিশ্বাস করবে সাথে সাথে ঈমান। 2023 সালের জানুয়ারির 1 তারিখে বই উৎসব হলো। বাংলাদেশ গভর্নমেন্ট ছাত্রদের হাতে বই তুলে দিল। ক্লাস 6 বইতে আমরা তাকাইয়া দেখি বিবর্তনবাদ ঢুকাইছে। মানুষের ছবি দিছে, এক পর্যায়ে গোল করে লাস্ট যেটা ওটা দিছে বান্দর। পরবর্তীতে বিস্তারিত লিখেছে যে বুঝাইল মানুষের পূর্বপুরুষ কি ছিল? বাদর ছিল। বলেন নাউযুবিল্লাহ। মানুষের পূর্বপুরুষ কি বাদর না আদম? সবাই বলেন বাদর না আদম? এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো যদি আপনি কোরআনের বাহিরে চিন্তা করেন ঈমান থাকবে কুফর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও মানুষের আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটা প্রাণ আদম থেকে বানাইছে। তাহলে আমাদের শুরুটা কি বান্দর থেকে না আদম থেকে? তারা ঢুকাইলো বান্দর থেকে। আলহামদুলিল্লাহ, এটা সিলেবাসে কিন্তু এখন নাই, এটাকে বাদ দেয়া হয়েছে। গত বছর এটাকে স্থগিত করেছে, এই বছর এটাকে তুলেই দিছে। আমরা যখন এই কথা শুনলাম, বইতে দেখলাম আলেম ওলামারা 2023 সালের জানুয়ারি মাসে আমরা দারুণভাবে মাহফিলগুলোতে এ নিয়ে কথা বলতে শুরু করলাম। প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আলেমদের প্রতিনিধি দল গেল। তারপরে সরকার একটি কমিটি বানালো। ওই কমিটির রিপোর্টের আলোকে সেটা শিক্ষা ব্যবস্থা থেকে মুলতবি করা হলো। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলো কাফের হওয়ার হাত থেকে আপাতত রক্ষা পেল। কিন্তু পরিতাপ হলো যারা কাফের বানাইতে চেয়েছে তাদের বিচার করে নাই। সিলেবাসে যারা বিবর্তনবাদ ঢুকাইছে, ডারউইন একটা নাস্তিক ছিল, ওই জালেম এটা নাকি গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, গাছে গাছে লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে। তারপর কোনো একদিন ধাক্কা মাইরা খারাইছে আর বেড়া হয়ে গেছে। পাগল কি গাছে ধরে? আচ্ছা, যদি গাছে গাছে লাফাইতে লাফাইতে লেজ পুরা মানুষ হয়ে যেত বান্দর, তাহলে বর্তমান পৃথিবীতে বাদর আছে না নাই? তো মানুষ হয়েছে কয়টা? এজন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনার এক তাফসীর উনি সম্ভবত চট্টগ্রামে বলেছিলেন যে ডারউইন এই মতবাদ লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে। শুধুমাত্র গাঁজাই খায় নাই, মনে এটার মেয়াদও ছিল না, মেয়াদ উত্তীর্ণটা খাইছে। কারণ সুস্থ মস্তিষ্ক থেকে এমন থিওরি প্রসব হতে পারে না, বিকৃত মস্তিষ্ক ছিল। ডারউইনের মতবাদ আমরা ছোটকাল থেকে শুনেছি, আমরা কিছু বলিনি, কারণ এটা তার ব্যাপার। ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, আমরা বলি তোর দাদা তোর বাপ বান্দর থাকলে আমরা কিছু আসে যায় না, আমরা কিছু বলিনি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে, আমরা কিছু বলি না, এটা তাদের ব্যাপার। আমাদের দেশের হিন্দুরা দুর্গাকে মা ডাকে, ডাকেনি? আমরা বলি এটা তাদের ব্যাপার। হিন্দুরা দুর্গাকে মা ডাকুক, আমরা কিছু বলবো না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে, আমরা কিছু বলি না। ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, আমরা কিছু বলি না, এটা তার ব্যাপার। কিন্তু যখন মুসলমানের দেশে মুসলমানের বাচ্চার সিলেবাসে ঢুকেছে, আর চুপ থাকা যায় না, কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা কাফের হতে দিতে পারি না। আমার বন্ধু যারা সিলেবাসে ঢুকাইছে, শুধুমাত্র ওই পাঠ্যক্রম স্থগিত না, বরং তাদেরকে জরিমানা সহ জেল দেয়া দরকার ছিল। তাহলে তারা এবার ট্রান্সজেন্ডার ঢুকাতে সাহস করত না। কিন্তু সরকার তাদেরকে জরিমানা করেনি, জেলে দেয়নি।
এবার যখন আবার বই আমরা হাতে পেলাম 2024 জানুয়ারির 1 তারিখে, এবার দেখি ক্লাস 7 বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? ট্রান্সজেন্ডার, সমকামিতার নতুন মোড়কের নাম। কোন ছেলে যদি মনে করে সে মেয়ে, তাহলে তার দাড়ি থাকলো হে নাকি মাইয়ে। কোন মেয়ে যদি মনে করে সে ছেলে, তার দাড়ি না থাকুক, লম্বা চুল থাকুক, তার নারী দেহের গড়ন থাকুক, তারপরও নাকি সে ছেলেই। এটা যদি হয়, তাহলে একটা ছেলে নিজেকে মেয়ে মনে করবে, একটা মেয়ে নিজেকে ছেলে মনে করবে, ছেলে ছেলে বিয়ে শুরু হবে, মেয়ে মেয়ে বিয়ে শুরু হবে, সমকামিতার সয়লাভ হয়ে যাবে। পৃথিবীর অলরেডি 30টা দেশে সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি সহ। গুগলে সার্চ দিয়ে দেখুন, সমকামী বিবাহ পৃথিবীর 30 দেশে অলরেডি চালু হয়ে গেছে। ওদের দেশে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। আমি কিছুদিন আগে, বছর 2 হলো, নিউ ইয়র্কে একটি প্রোগ্রাম ছিল আমার। ওই প্রোগ্রামে একটি জায়গায় আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার বাংলাদেশি এক ভাই ড্রাইভ করছিল। উনি আমাকে হঠাৎ করে বললো, হুজুর দেখেন তো ওই রাস্তায় দেখেন দুজন। আমি কই হ্যাঁ দেখলাম তো। ওরা স্বামী স্ত্রী। আমি বললাম দুইটাই যে বেটা? হ্যাঁ, এদেশে ছেলে ছেলেকে বিয়ে করে। আমি বললাম আপনি বুঝলেন কেমনে? হুজুর দেখেন না কেমনে জড়াই ধরে হাঁটতেছে, আমরা তাদেরকে দেখলেই বুঝি এগুলো সমকামী। আমার বন্ধু বাংলাদেশে যদি সমকামিতার কথা বলে, এই দেশের আলেম ওলামা নামাজি মুসলমানরা স্যান্ডেল দিয়ে পিটাবে। এটাকে সমাজে চালু হতে দেবে না। এই অপরাধে আল্লাহ লূত নবীর জাতিকে জমিন উল্টায় ধ্বংস করেছে। তাই তারা জানে এটা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। তাই শরীফ শরীফার গল্পের নাম দিয়া ট্রান্সজেন্ডার সিলেবাসে ঢুকাইয়া সমকামিতা সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র করেছে। এখন বাংলাদেশ সমকামী রাষ্ট্র হোক, এটাকে আপনারা চান? আচ্ছা, যদি এমনটা হয়, সমাজে এটা প্রতিষ্ঠিত হয় যে কোনো নারী নিজেকে পুরুষ মনে করবে, তাহলে সে পুরুষ। তাহলে আপনাদের বাপ মারা যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার বোন যদি আইয়া কয় যে আমারে পুরা সম্পদ তোমার মতোই দাও, আর আপনি যদি কন যে না কোরআনে আছে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে দ্বিগুণ, আর আপনার বোন বলল যে না গত মাস থেকে আমি নিজের ছেলেই মনে করতেছি। সামাজিক যেই 1000 বছরের ঐতিহ্য সিস্টেম, এটার মাঝে ছুরিকাঘাত, চাবুকাঘাত করার সম্ভাবনা আছে না নাই? সমাজে চলে আসা সিস্টেম ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের মেম্বার সাহেব আজকে আমাদের অতিথি, উনি যদি মনে করে যে 22 বছর ধরে আমি মেম্বার, যা উনি শুনলাম কিছুক্ষণ আগে বললেন, এখন থেকে আমি নিজের মনে মনে চেয়ারম্যান মনে করি। আচ্ছা, উনি চেয়ারম্যান হয়ে যাবে? আচ্ছা, চেয়ারম্যান সাহেব যদি নিজের মনে 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 করে আমি এখন থেকে এমপি হয়ে যাবে, আপনার বোন মনে মনে ভাই মনে করলে তাকে জমি দেবেন না। মেম্বার সাহেব নিজেকে চেয়ারম্যান মনে করলে চেয়ারম্যানের চেয়ার দেবেন না। চেয়ারম্যান নিজেকে এমপি মনে করলে চেয়ার দেয়া হবে না। এটা পাগলামি বটে, এটা কেউ গ্রহণ করবে না। সুতরাং শরীফ শরীফার গল্পের মোড়কে তোমরা যা ঢুকাতে চেয়েছো, এই দেশে এটা গ্রহণ করা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবাদ সরকারের কাছে। পিহর রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। প্রিয় নবীজি 1400 বছর আগে বলেন, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, রাতের অন্ধকার যেমন সূর্য ডুবলে চারদিক থেকে দিয়ে আসে, নতুন নতুন ফিতনা, নতুন নতুন কুফর শিরিক বের হবে। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।